বসে বসে হাওয়া খাচ্ছ? হ্যাঁ, বলি কাজকর্ম কি সব শিখে তুলে দিলে নাকি? বলি সারাদিন তো সেই কাজ নিয়েই থাকবো, তার আগে যদি একটু জিরিয়ে নিয়ে শরীরটাকে তরতাজা করে না নিই তাহলে কাজের আগ্রহটাই তো নষ্ট হয়ে যাবে গিন্নি। এই যে যেমন আমাদের হয়েছে। আরে আরে, তোদের আবার কি হয়েছে? সকাল সকাল পাঠশালায় না গিয়ে একেবারে লোটা কম্বল নিয়ে এখানে চলে এসেছি যে। প্রতিদিন সেই একই রকম পড়াশোনা করতে করতে না বিরক্ত হয়ে গেছি। পড়াশোনার আগ্রহটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই বোঝো কাণ্ড, পড়াশোনা করতে ভালো লাগছে না? না, সে আবার কেমন কথা? না না গিন্নি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এমন হওয়াটাই তো স্বাভাবিক। পড়াশোনার মাঝে মাঝে একটু অন্যরকম করা দরকার বই কি। হ্যাঁ, সে কথা তুমি বোঝো, কিন্তু পণ্ডিত মশাই তো বোঝে না। আমরাও সেই জন্য পণ্ডিত মশাইয়ের পড়ানো বুঝি না। এই যে এত কথা বোঝো, আর এই যে এইরকম কাজ করতে করতে আমারও বিরক্তি লাগে, সেটা বোঝো না? হ্যাঁ হ্যাঁ, বুঝবো না কেন, এই তো বেশ বুঝতে পারছি। ওহ, গিন্নি আমার কাজে যেমনই হোক, তাহলে একদম ঠিক। ঝপ করে একটা সুযোগ পেতেই কেমন খপ করে ধরেছে। তাহলে আবার বীর বীর করছো কি? বলি খাতা পেন্সিল নিয়ে তোমার কি কাজ শুনি? বুড়ো বয়সে এবার তোমার পড়াশোনা করার স্বাদ জাগলো নাকি? জাগলেই বা ক্ষতি কি গিন্নি? পড়ার তো কোনো শেষ নাই, তাই যখনই সুযোগ পাবে পড়া চাই। গোপাল দাদু আমাদের সঙ্গে পড়াশোনা করলে দারুণ মজা হবে। তুমি কি পড়বে গো দাদু? তোর যেমন বুদ্ধি, দাদু পড়বে কেন? দাদু তো পড়াবে। পড়ানো পরে হবে, এখন দেখ দেখি তোদের দিদার ছবিখানা কেমন হয়েছে। হ্যাঁ, ওমা কি সুন্দর! দাদু তুমি এত সুন্দর আঁকতে পারো, কই এটা তো জানতাম না। তুমি কি আঁকা শিখতে গোপাল দাদু? বলো না, কোথায় শিখতে, কার কাছে শিখতে? এক সময় একটু আধটু আঁকা শিখেছিলাম বুঝলি, তবে সে কি আর আজকের কথা? তবে এখনো ইচ্ছে হলে টুকটাক এঁকে ফেলি। এবার থেকে তবে আমরাও আঁকবো, আর আমাদের আঁকা শেখাবে গোপাল দাদু তুমি। আর সেটাও কাল নয়, একেবারে আজ থেকে, না হলে আমরা এখান থেকে নড়ছি না। নড়ছি না, নড়বো না, নড়ছি না, নড়বো না। বেশ বেশ, তবে কাছে আয়, কাছে এসে বস দেখি। বেশ তো সুরসুর করে এসে বসে পড়েছিস দেখছি, কিন্তু কাল কারোর দেখা পেলাম না যে। আঁকিবাজি শুরু করেছিস? আঁকিবাজি নয় পণ্ডিত মশাই, আমরা তো আঁকা শেখা শুরু করেছি। হ্যাঁ, পড়াশোনা শিখে তুলে দিয়ে আঁকা শেখা আমার সঙ্গে মশকরা করা হচ্ছে। সত্যি বলছি পণ্ডিত মশাই, আমরা তো গোপাল দাদুর কাছে আঁকা শিখছিলাম। গোপাল দাদু এমন সুন্দর ছবি আঁকে যে দেখলে আপনিও চমকে যাবেন। বলিস কি, গোপালের যে এই গুণও আছে সেটা তো জানতাম না। আমরা দাদুকে বলবো আপনারও একটা ছবি এঁকে দিতে, তখন দেখবেন আপনার ঠিক বিশ্বাস হবে যে দাদু আঁকতে পারে। সত্যি বলছি পণ্ডিত মশাই, আমরা তো গোপাল দাদুর কাছে আঁকা শিখছিলাম। তবে গুণ যাই থাক না কেন, কাজটা কিন্তু গোপাল মোটেও ভালো করেনি। তোরা পাঠশালায় না এসে আঁকছিলি, আর গোপাল সেটাই উৎসাহ দিয়েছে। না 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 না, এই কাণ্ড তো মেনে নেওয়া যায় না। এই মরেছে, পণ্ডিত মশাই তো দাদুর গুণের কথা শুনে উল্টে রেগে আগুন হয়ে যাচ্ছেন। আমি যথাস্থানে অভিযোগ করি এর একটা বিহিত চাইবো, তবে তার আগে তোদের লেখাপড়ার দৌড়টা দেখবো ভালো করে। বুঝেছি, আজ আমাদের কপালে দুঃখ আছে। আজ যেন মনে হচ্ছে মহারাজ কোনো একটা ব্যাপার নিয়ে কিঞ্চিত চিন্তিত। তবে আমি যখন আছি তখন আপনার কোনো মুশকিল নেই, আমি একাই সব সামলে দেব মহারাজ। সেটাই তো জানতে চাইছি। বলো দেখি, রাজ্যের হাল হকিকত কি? আজ বেশ কিছুদিন হয়ে গেল, কোনো খবরই তো কই পাচ্ছি না। যেমন ভাবে যা চলছিল তেমন ভাবেই তা চলছে, নতুন করে আর কি হবে মহারাজ? আর তেমন কিছু হলেই বা কি, আমি যখন আছি তখন আপনাকে আর ভাবতেই হবে না। না 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 না, আপনার ভাবার দরকার আছে মহারাজ, অন্য কারণ নয়। খোদ গোপালের বিরুদ্ধেই আমার অভিযোগ আছে। হ্যাঁ, বলো কি, গোপালের বিরুদ্ধে অভিযোগ? শুনি শুনি শুনি। ও, এই কথাটা আগে বলতে পারোনি? নাও 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 নাও, এখন বেশ ভালো করে গুছিয়ে বলো দেখি। গোপাল বাচ্চাদের পড়াশোনা বন্ধ করে তাদের আঁকাঝোঁকা করাচ্ছে। আপনি বলুন মহারাজ, এটা কি ঠিক করছে? ও, তবে পণ্ডিত মশাইয়ের এই কারণে গোঁসা হয়েছে। আর এমন গোঁসা হয়েছে যে কথাটা মহারাজের কানে না তুললে যেন শান্তি পাচ্ছিলেন। না না গোপাল, এ তোমার ভারী অন্যায় কাজ। এভাবে তুমি বাচ্চাদের পড়াশোনা থেকে মনটা ঘুরিয়ে দিতে পারো না। তবে পড়াশোনার মাঝে মাঝে এমন একটু আধটু হলে ক্ষতি কি মহারাজ?
বাচ্চাদেরও তো মাঝে মাঝে একটু অন্য রকম কিছু করতে ইচ্ছে করে মহারাজ। একেবারেই তাই মহারাজ। আর পড়াশোনার সাথে সাথেই এইরকম সৃজনশীল কাজেরও তো প্রয়োজন আছে। এগুলো তো সহশিক্ষামূলক কাজ মহারাজ। তুমি যদি অতই সমজদার হও তবে একে দেখাও দেখি। মহারাজও তো দেখুক বাচ্চাদের অঙ্কন শিক্ষা ঠিক লোকের হাতেই হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সেটাও একবার দেখা দরকার। গোপাল আঁকবে, হ্যাঁ? তাহলেই হয়েছে মহারাজ। কাকে দিয়েছেন শিল্পীর কাজ, ওসব কি আর চারটার কর্ম? হ্যাঁ, যাও গোপাল, তৈরি হয়ে নাও। তবে কি আঁকবে সেটা না হয় ভালো করে ভাবনা চিন্তা করে তুমি নিজেই বলবে আগামীকাল। বেশ, তাই হবে মহারাজ। বেশ, সব গুছিয়ে তুলে রেখে দিয়েছিলাম, আবার সব টেনে বের করতে হবে। আচ্ছা, এই ঘরে ঢুকতে না ঢুকতেই কি ঘাটাঘাটি শুরু করলে বলো তো? তবে ঘাটছো যেমন তেমনই সব গুছিয়ে রাখবে কিন্তু। হ্যাঁ, সে আর বলতে, না হলে তুমি কি আর ছেড়ে কথা বলবে? কিন্তু কি বের করছো সেটাই তো বললে না। আমার আর তুলে রাখার মতো আছেটাই কি বলো? ওই পুরনো রং তুলি, ওগুলোই খুঁজে দেখছি। এখানেই তো রেখেছিলাম। বাবা, এই তবে ছবি আঁকার ইচ্ছেটা আবার চাগা দিয়ে উঠলো বুঝি? হ্যাঁ? কি আর করি বলো, মহারাজ যখন বড় মুখ করে বলেছেন তখন তো আর না বলতে পারি না। তাই চল রে ভোলা, খোল তোর ছোলা। কপালে ভোগান্তি থাকলে এভাবেই ভুগতে হয়। যেমন প্রতিভা দেখিয়েছো, এখন ঠেলা সামলাও। হ্যাঁ, ঠেলা সামলাবো নাকি ঠেলা দেবো সেটা আর এখন থেকে কি করে বলি গিন্নি বলো তো? এটা না হয় নয় বললে, তবে এই কার ছবি আঁকবে সেটা তো বলবে। হ্যাঁ, সেটাও আমার মনে মনেই আছে। সবাই তো হাজির, শুধু তারই তো দেখানি। কার কথা বলছেন মহারাজ? গোপালের? হ্যাঁ হ্যাঁ, গোপালেরই তো পাত্তা নেই। গোপাল নির্ঘাত ভয় পেয়ে পালিয়েছে মহারাজ। গোপাল তাহলে মোক্ষম সময়ে পালিয়ে গেল বলছো? আমি পালিয়ে গেলে আপনার ছবিটা আঁকবে কে মহারাজ? তুমি কি তবে মহারাজের ছবি আঁকবে বলে মনস্থির করেছো? এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সাহস ভালো, অতি সাহস ভালো নয়। এবারে দেখবো গোপাল কেমন লেজে গোবরে হয়। না না, গোপাল যখন নিজে থেকেই বলছে আমার ছবি আঁকবে, তখন আঁকো কিনা দেখি কেমন আঁকার হাত ওর। তবে আমার মন বলছে গোপাল আপনাকে হতাশ করবে না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আমারও গোপালের উপর আস্থা আছে। ও নিশ্চয়ই ভালোই আঁকবে। আঁকাটা কিন্তু আমি আজ থেকে শুরু করে দিতে চাই মহারাজ। শুভ কাজে আর বিলম্ব কিসের? ভেবেছো যখন তখন শুরুই করে দাও। তবে একটা শর্ত আছে মহারাজ, আমার ছবি আঁকার সময়ে কেউ যেন কোনো উঁকি ঝুঁকি না দেয়, তাতে আমার মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। না 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 না, কেউ তোমায় কোনোভাবে বিরক্ত করবে না গোপাল, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। একবার আঁকাটা শুরু করেই দেখো না, নির্ঘাত ভরাডুবি হবে। আর যদি কোনোভাবে ছবিটা দাঁড়িয়েও যায়, তবে খুঁটিয়ে খুঁটিয়ে এমন দোষ ত্রুটি বের করব যে তোমার নাম কেনার ইচ্ছের 12টা বেজে যাবে গোপাল। কি গোপাল, এইভাবেই বসবো তো? মানে বসার ভঙ্গিমাটা ঠিক আছে তো? একদম ঠিক আছে মহারাজ। আপনি শুধু মুখটা একটু হাসি হাসি রাখবেন, তাহলেই ছবিটা আপনার হাসিতে উজ্জ্বল হয়ে যাবে। এটা বেশ ভালো বলেছ গোপাল। কিন্তু এখন যে শুধু বললে হবে না, আমাকে আঁকতেও হবে, তাই সেটাই করি মহারাজ। হ্যাঁ, শুরু করে দাও, শুরু করে দাও। গোপাল কি কাণ্ড করছে সেটা তো আমাকে একবার দেখতেই হবে। তাই সামনে থেকে না দেখে উঁকি ঝুঁকি দিতেই হবে। এই সেরেছে গোপালের কেরামতিতে। চোখে রং ঢুকে গেছে গো। মুশকিল। মহারাজ, বেশ কয়েকদিন তো হলো, এখনো কি ছবির কাজ শেষ হয়নি? ছবির কাজ তো প্রায় সম্পূর্ণ। গোপাল ছবি দিয়ে এখনই এলো বলে। আয় রে গোপাল, আয় না, আমার যে আর তর সয় না। মনটা খালি খালি করে পায় না। এই তো আমি এসে গেছি, আর সঙ্গে করে মহারাজের ছবিখানাও এনেছি। এই তো সেই ছবি। বাহ, এখন বলো দেখি সবাই কেমন হয়েছে। মা, কি সুন্দর! মহারাজের মুখে মিষ্টি মিষ্টি হাসি। হাসি না হাতির মাথা। এটা আবার কেমন ছবি হয়েছে?
মহারাজের চোখের ঔজ্জ্বল্যটাই তো ঠিক মতন আসেনি। মহারাজের নাকটাও আরো চমৎকার করে আঁকা যেতে পারতো। ওটা কি ওরকম নাকি? গোপটাও কেমন সরু পাতলা মনে হচ্ছে। না 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 না, ছবিটা মোটেও জমেনি। গোপালে তাল কেটে গেছে মহারাজ। চুল, ঠোঁট, পোশাকের রং সবকিছুরই কোনো না কোনো খুঁত আছে। যেমনটা ভেবেছিলাম ঠিক তাই। বিশেষ বিশেষ কয়েকজন একেবারে আদা জল খেয়ে ছবিটার খুঁত বের করতে নেমে পড়েছে। গোপালের এত যত্ন এত পরিশ্রমের কোনো মূল্যই তো এরা দিচ্ছে না। ছবিটা তো বেশ সুন্দরই হয়েছে, অবিকল মহারাজের মতোই লাগছে। তবে সবাই ওরকম নিন্দে করছে কেন? না 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 মহারাজ, মহারাজ এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা কয়েকজনই শুধু এরকম ছবির সমালোচনা করছি। প্রজাদের দেখালে তারাও হাসতে হাসতে ভুল বের করে দেবে। আর একবার এই ছবি প্রজাদের মাঝে নিয়ে গিয়ে দু চারটে ভুল বের করাতে পারলে গোপালকে সবার চোখে নিচে নামানো যাবে। তাহলে কি হলো? গোপালের চেষ্টার পুরোটাই মাঠে মারা গেল। এমনটা যে হবে সেটা তো জানাই ছিল রাজকবি, তাই এবার কি করতে হবে সেটাও আমার ভাবা হয়ে গেছে। মা, তাই নাকি? আমার একটা অনুরোধ আছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলো গোপাল। বলছিলাম কি, ছবিটাকে রাজপ্রাসাদের সামনে রাস্তার মোড়ে টাঙিয়ে দিলে কেমন হয়? প্রজারা এটা দেখুক, তারাই প্রয়োজনীয় অদল বদলের পরামর্শ দিক। তাহলে ছবিটা আরো ভালো করে আঁকতে পারবো না হয়। বেশ তো, তবে তাই হোক। যাক, গোপাল নিজেই নিজের ফাঁদে পা দিয়েছে। একেই বলে বিপদকালে বুদ্ধিনাশ। এবার গোপালের মুখ পুড়বে। শোনো শোনো শোনো, মহারাজের এই ছবি এঁকেছে স্বয়ং গোপাল ভাঁড়। তবে এই ছবিতে কোথাও কোথাও গলদ থাকতে পারে। তাই মহারাজের ইচ্ছা অনুসারে ছবিতে কোথাও কোনো ত্রুটি আছে কিনা খুঁজে বের করতে হবে। শোনো শোনো শোনো। শুনলি কি বলে গেল? এই এই চল চল চল, ছবিটা ভালো করে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখলে কিছু না কিছু গলত তো চোখে পড়েই যাবে। আমি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো, হ্যাঁ, আর দেখে একেবারে দাগ দিয়ে রাখবো। দেব না করে আয় চল, একেবারে গিয়ে দিয়েই দিই। দু চারটে ভুল ঠিক দাগিয়ে দেবো। আহা, আমরা না দিলে অন্য কেউ না কেউ তো দিয়ে দেবে। তাই চল চল, আমরাই ভালো করে গিয়ে দেখি। ওই তো আরো সবাই আসছে। না না না, ভিড় বাড়ার আগে আমরা এই কাজের কাজটা শুরু করি, চল। দেখছিস, যেই মহারাজ ভুল বের করতে বলেছেন অমনি সবাই কেমন তোড়জোড় শুরু করে দিয়েছে। তবে আমরা আর অপেক্ষা করব না, চল এক্ষুনি গোপাল দাদুকে খবরটা দিই। কই গো গিন্নি, দাও জল বাতাসা কি আছে দাও, এবার খানিক জিরিয়ে নি। কেন গো, বলি মহারাজের ছবি এঁকে একেবারে হাঁপিয়ে উঠলে নাকি? তা ছবি দেখে সবাই ভালো বলেছে তো নাকি? হ্যাঁ, আমি তো আমার কাজ করে দিয়েছি গিন্নি, বাকিরাও বাকিদের কাজ করছে। কাজ বলে কাজ, একেবারে কোমর বেঁধে ফেলেছে সবাই। গ্রামবাসীরা জড়ো হয়ে গোপাল দাদুর আঁকা সুন্দর ছবিটা নিয়ে কাটা ছেঁড়া শুরু করেছে। গ্রামবাসীরা সবাই আসছে তাহলে? আর এসে নিশ্চয়ই নিজেদের দায়িত্ব পালন করতে ছবিটা সারা গায়ে আঁচড় দিয়ে ভুল চিহ্নিত করছে। সে আবার কি কথা? কারুর কি চোখ নেই যে ছবিটা দেখে ভালো বলবে? হ্যাঁ, তাহলে তো মিটেই যেত গিন্নি। তাই বলে এরপরেও তুমি চুপ করে থাকবে? যা করার সেটা তো চুপ করেই করতে হবে। তবে এটাও জেনে রেখো, এটাই হওয়ার কথা ছিল আর এটাই হচ্ছে। আবার তুমি হেয়ালি করা শুরু করেছো? হ্যাঁ, খেয়ালি নয় গিন্নি, হ্যাঁ, আগে আগে দেখোই না কিভাবে কি হয়। কই কোথায় প্রহরী? এই ছবিটা নিয়ে এসো দেখি। কারুর চোখে ভুল ত্রুটি ধরা পড়লো কিনা দেখা দরকার তো। যা খবর পেয়েছি মহারাজ, তাতে গোপালের আঁকার ব্যাপারটা ছেড়ে দেওয়াই দরকার। এই কথাটা গোপালের মাথাতেও ভালো করে ঢুকিয়ে দেওয়া দরকার। ওই তো ছবিটা নিয়ে আসছে। আমার তো মনে হয় লোকজন ছবিটার প্রশংসাই করবে। উমা, তাকিয়ে দেখি কি গোপালের সাধের ছবিটা আর কিছুই যে নেই বাকি। ছবিটা তো চেনাই যাচ্ছে না, পুরো নষ্ট হয়ে গেছে। প্রজারা ছবিটাতে বিস্তর ভুল ত্রুটি খুঁজে বের করেছে দেখছি। সকলের শিল্পবোধ দেখে আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনিই ঘোষণা করেছিলেন গলদ বের করতে,
তাই প্রজারা চেষ্টার ত্রুটি করেনি মহারাজ। যেমন ছবি তার তেমনই দশা হয়েছে, এতে আর অবাক হওয়ার কি আছে? গোপাল, বরং এবার তুমি ওই রং তুলি ছেড়ে বুদ্ধি দেওয়ার কাজটাই ভালো করে করো। হ্যাঁ, যার যেটা কাজ সেটাই করা উচিত। সব ব্যাপারে নাক গলালে নাক এভাবেই কাটা যায়। তাহলে এবার কি করবে গোপাল? কি আর করব মহারাজ, শুধু আপনাকে অনুরোধ করব ভুল ত্রুটি শুধরে নেওয়ার আরেকটা সুযোগ দেওয়া হোক আমায়। তার মানে আবার আঁকবে তুমি? হ্যাঁ, এটা আবার তোমার কেমন পাগলামি? না না না, গোপাল যখন চাইছে তখন ওকে আর একটা সুযোগ দেওয়া হোক। আর একবার তবে একে দেখো গোপাল। দেখো গোপাল, এবারে কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে কাজটা করতে হবে। আমি তো মন দিয়েই আঁকছি মহারাজ, আর আগের বারেও একইভাবে এঁকেছিলাম। বেশ বেশ বেশ, তবে আর কথা বাড়াচ্ছি না। হ্যাঁ মহারাজ, আপনি বরং আগের বারের মতোই হাসি হাসি মুখ করে বসে থাকুন, বাকি কাজ তো আমার। মহারাজ, শুনলাম গোপাল নাকি আজই আবার আপনার ছবি নিয়ে রাজসভায় হাজির হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তেমনই জানি। কিন্তু তিনি গেলেন কোথায়? আবার একবার গোলমাল করে তিনি কি এবার মুখ ফেকেছেন লজ্জায়? লজ্জা তো নারীর ভূষণ পণ্ডিত মশাই, তাই আমি যে ওই পথে নাই। সেই জন্য তুমি সোজা পথে আবার একটি ছবি বানিয়ে হাজির করেছো, তাই তো? ঠিকই বলেছেন রাজ্যতীশ। এবারে নিশ্চয়ই ভুল ত্রুটি সব শুধরে ফেলেছো গোপাল, তবেই তো আবার চকচক করবে তোমার কপাল। ছবি ভালো হয়েছে নাকি খারাপ সে বিচার কি আর আমি করতে পারি? আগের বারের চেয়ে এটা আরো ভালো হয়েছে। এই ছবি দেখে তো আমি নিজেই মুগ্ধ। ক্ষমা করবেন মহারাজ, তবে এই ছবিও যেন প্রাণহীন। আপনার রাজকীয় মেজাজটাই তো গোপাল ধরতে পারেনি। মহারাজের মুখটা কেমন যেন রাগী রাগী, দেখেই মনে হচ্ছে মহারাজ যেন কেমন বিরক্ত। না না, এই ছবিতে মহারাজকে মানাচ্ছে না মোটেই। তবে আমি বলি কি মহারাজ, আপনি নিজেও যখন বুঝছেন যে ছবিটা আগের থেকেও ভালো হয়েছে, তখন এবার না হয় আবার ওই ছবিটাও আগের জায়গায় টাঙিয়ে দেওয়া হোক। আর তাতে কি অন্যরকম কিছু হবে ভাবছো গোপাল? নেড়া যখন আরো একবার বেলতলায় যেতে চাইছে তখন যাক না মহারাজ, আমি আপনি আর বাধা দিয়ে কি করব? বেশ তো, তবে তুমি যেমন চাইছো তাই হবে। হ্যাঁ হ্যাঁ, এমনটা তো করাই যায়, তাই হোক তাহলে। শোনো শোনো শোনো, আমাদের সবার অতি পরিচিত গোপাল ভাঁড় আরো একবার মহারাজের ছবি এঁকেছেন, আর সেই ছবি যাতে প্রজারা ভালো করে দেখতে পারে তাই মহারাজ এই ব্যবস্থা করেছেন। আগের বারের মতো এবারও মহারাজের নির্দেশ, ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, আর তারপরে ছবিটার সুন্দর অংশগুলি চিহ্নিত করতে হবে। শোনো শোনো শোনো। ওই দেখ, আবার মহারাজের ছবিও টাঙিয়ে দিয়েছে। চল চল চল, এই যাই গিয়ে দেখি এবার কেমন হলো। কিন্তু এবার তো নতুন নির্দেশ, ছবির ভালো দিকগুলো খুঁজে বের করতে হবে। সেই জন্যই তো কি করব ভেবে পাচ্ছি না। চল, কি করা যায় আগে দেখি। না না, কি করব বুঝতে পারছি না। সবটাই তো ভালো লাগছে, কিন্তু সেটা দাগ কেটে বোঝাবো কি করে? ওহ, আচ্ছা, মুশকিলে পড়া গেল দেখছি এবার। আজ 1 সপ্তাহ হলো গোপালের আঁকা ছবি প্রজাদের সামনে রাখা হয়েছিল। এবারে তো তাদের মতামত জানা দরকার। প্রজারা কি মতামত জানায়নি মহারাজ? না মানে ছবিটা নিয়ে এলেই তো বোঝা যাবে কাদের কেমন ভালো লাগলো। তোমার যেন আর তর্স হইছে না গোপাল, ছবি তো এলে ভালো আর না এলে আরো ভালো। বেকার বেকার বদনাম হবে তোমার। আমার কি আর আপনার মতো কপাল মন্ত্রী মশাই যে কথায় কথায় বদনাম পাই? ওই তো ছবি ফেরত এসে গেছে। কই কই কই, দেখি দেখি দেখি। আরে এ কি, পুরো ছবির গায়ে একটা আঁচড়ও পড়েনি যে। যারা ছবি দেখতে গেছে বটে, কিন্তু কোনো ভালো কিছু খুঁজে পায়নি তারা। তাহলে ধরে নিতে হবে মহারাজ যে আঁকা ভালো হয়নি। তা কি করে হয়? এটা তো মেনে নিতে পারছি না। আসলে মহারাজ, চিত্রকর্মে আগের বারেও কোনো সমস্যা ছিল না, এবারেও নেই।
আমি তো একই রকম এঁকেছি। আসল গোলমাল তো হলো আমাদের আচরণে মহারাজ। মহারাজ গোপাল মনে হচ্ছে আবার একটা কিছু গোলমাল পাকানোর চেষ্টা করছে। সেটা তো আপনি করেছিলেন পণ্ডিত মশাই। মহারাজ, একটা খুঁত বের করতে বললে যে কেউ আপনাকে তা দেখাতে পারবে, দোষ থাকুক বা না থাকুক। কিন্তু একটা ভালো জিনিস চিহ্নিত করতে বললে কখনোই পারবে না। কেন 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 এই কথা বলছো গোপাল? মানুষের দৃষ্টিভঙ্গিটাই যে এইরকম মহারাজ, তারা ভালো কিছু দেখতে পায় না। আমাদের এমন দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, মন্দের সঙ্গে সঙ্গে ভালোটাকেও খুঁজে দেখতে হবে। তুমি ঠিক বলেছো গোপাল। প্রজাদের এমন আচরণ পুরো ব্যাপারটাকে পরিষ্কার করে দিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো মহারাজ? কি আবার, গোপালের এত সুন্দর ছবি আঁকা প্রমাণ করে যে প্রতিভা কখনো চাপা থাকে না। গোপালের এই সুপ্ত প্রতিভার কথা সবাই জানলো। এটা কি কম বড় কথা? না 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 না, এত সুন্দর একটা ছবি আঁকার জন্য গোপালকে বিশেষ পুরস্কার দেব আমি। এ আপনার মহানুভবতা মহারাজ। তবে একটাই অনুরোধ, বাচ্চাদের শুধু পড়াশোনা নয়, সঙ্গে এমন কিছু কিছু কাজ করতে উৎসাহ দেওয়ার কথা ভাবুন মহারাজ, যাতে তাদের একঘেয়েমি কেটে যায়। এই ভাবনা চিন্তার দায়িত্ব আমি পণ্ডিতকেই দিলাম। আমি না মানে আমি তো মানে কি মুশকিল, ও কি যে করি এবার। বোঝো ঠেলা, মুখ পোড়ার বদলে যে কপাল খুলে গেল গোপালের। লাভের লাভ যা হলো গোপালেরই তো হলো, আমাদের সব ফক্কা। কি হে গোপাল, হ্যাঁ হাড়ির ভেতর কি আছে? আগে অমৃত আছে মহারাজ। আমি এই অমৃত সকলের জন্য এনেছি। প্রথম মহারাজ আপনি পান করুন। কি না কি খাইয়ে মহারাজকে বশ করে দেবে, তার আগে মহারাজকে সাবধান করে দিতে হবে। গোপাল, তোমার এই অমৃতটা কি আমি জানতে পারি? সব জিনিস জেনেই পান করতে হবে। কৌতূহল দমন করে পান করার দারুণ মজা। তোমার মজা তোমার কাছেই রাখো গোপাল। মহারাজের গুপ্ত শত্রু অনেক বেড়েছে। কে কি উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছে সেটা তো আমি জানতে পারছি না। আপনার কি মনে হয় আমি মহারাজের গুপ্ত শত্রু? না না, তুমি হবে কেন? তুমি যেখান থেকে এই অমৃত এনেছো সেখানে কিছু মিশিয়ে দিতে পারে কি? হ্যাঁ, হতে পারে তো, হতে পারে। হ্যাঁ, হতেই পারে মহারাজ। আপনার বাইরের জিনিস না খাওয়াই ভালো। এই অমৃত পান করার পর যদি আপনার কিছু হয়ে যায় তাহলে তার দায় কে নেবে? ঠিক, সেটা তো আমাদেরই ক্ষতি। মহারাজের কিছু হওয়া মানে আমাদের মাথার ওপর থেকে বটগাছ চলে যাওয়া। বেশ, আমি মহারাজ, আমি তোমাদের সবার মতামত শুনলাম। শুনে ভাবলাম মন্ত্রীর কথায় যুক্তি আছে। তার মানে এই নয় যে গোপালকে আমি অবিশ্বাস করি, কিন্তু কেউ গোপালের হাত দিয়ে আমার প্রাণ নেবার চেষ্টাও তো করতে পারে। ব্যাস, ওষুধে কাজ দিয়েছে। অনেক বুদ্ধি থাকলে তবে না মন্ত্রী হওয়া যায়। যাক গোপাল, কিছু মনে করো না। তোমার আনা অমৃত আমি খেতে পারছি না, আমার সুরক্ষার জন্য। কি করব বলো, আমি যে নিরুপায়। মহারাজ, আজ এতদিন পরে এসে আপনার কাছে আমিও এই কথা শুনবো সেটা ভাবিনি। যেখানে বিশ্বাস নেই সেখানে গোপালও নেই। দেখলেন মহারাজ, গোপালের কি ঔদ্ধত্য। গোপাল কিন্তু নিজে খেলো না, এর মানে বুঝতে পারছেন? না পারার কি আছে, একদম জলবৎ তরলম। মহারাজ ভাবুন ভাবুন, ভালো করে ভাবুন। ভাবার ওপর জোর দিন মহারাজ। কথাটা তো ঠিক, মন্ত্রী তো ঠিক কথাই বলেছে। না না না, এর মধ্যে নিশ্চয়ই কিছু গূঢ় তত্ত্ব আছে। কি গো বলি, তুমি হাঁড়ি নিয়ে ফিরে এলে যে বড়। মহারাজ সভাসদরা খেলেন না? মন্ত্রী মশাই কাঠি করলেন, মহারাজের কানে ঢোকালেন যে এই হাড়ির মধ্যে আমি বিষ মিশিয়ে নিয়ে এসেছি। আর মহারাজ এই কথাটা বিশ্বাস করলেন? সেটাই তো আক্ষেপের গিন্নি। তাহলে এবার কি করবে? তুমি যে এই খেজুর গুড় নিয়ে অনেক কিছু ভেবেছিলে। আমি আমার ভাবনা নিয়ে নবাব বাহাদুরের কাছে চলে যাব। একটা না একটা কিছু ব্যবস্থা তো হবেই। নলেন গুড়কে বিশ্বের বাজারে প্রতিষ্ঠা করবই। মহারাজ, একজন সাহেব আপনার সাথে দেখা করতে চান। সাহেব দেখা করতে চায়? যাও, ওনাকে নিয়ে এসো।
গুড মর্নিং ইউর হাইনেস। আপনারা জানেন যে এক সপ্তাহ পরে আমাদের ইংরেজি নিউ ইয়ার, তাই আমরা চাই নিউ ইয়ারের ফার্স্ট ডেতে সবাই মিলে দিনটাকে আনন্দের সহিত স্পেন্ড করতে আর কিছু বিজনেসের ব্যাপারের কথা বলতে। বাহ 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 বাহ, বেশ মজার ব্যাপার তো। ইংরেজ সাহেবদের ধরে রাখতে হবে। বিজনেস তার মানে তো ব্যবসা। আমরা সুইটের বিজনেস করতে চাই। তোমাদের এখানকার বেস্ট সুইট আমরা প্রচুর টাকা দিয়ে কিনে লইব। উহা বেস্ট হওয়া চাই, এমন কিছু যাহাতে আমি আমাদের কেককে ভুলিয়া যাইতে পারি। কেক ভুলে যাবে এমন মিষ্টি? সে তো অনেকই আছে। কি বলো মন্ত্রী? ওটা নিয়ে কোনো চাপ হবে না। হ্যাঁ, ছানা বড়া, সরভাজা, রসগোল্লা ওসব অনেক আছে। আমাদের কৃষ্ণনগর মাটির পুতুল আর মিষ্টির জন্য তো বিখ্যাত। আমরা তোমাদের সব সুইট খাইয়াছি, সব সুইটই ভালো, কিন্তু আমরা বেস্ট চাই, বেস্ট, যাহার টেস্ট মুখে লাগিয়া থাকিবে। আমরা নবাব বাহাদুরকে ইনভাইট করিয়াছি, তাহা হইলে এখন আমরা আসিতেছি, আপনারা চিন্তা করুন। নাও নাও, এখন চিন্তা করো মন্ত্রী, চিন্তা করো। আরে চিন্তা করাই তো তোমার কাজ। এই চিন্তা আমার হয়ে গেছে মহারাজ। আছে তো মুশকিল আসান, আমাদের একমাত্র ভোলা ময়রা। না 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 না, এইসব সূক্ষ্ম কাজ ভোলা ময়রাকে দিয়ে হবে না। এসব করতে হলে আলাদা কারিগর চাই। মন্ত্রী মশাই, এই কৃষ্ণনগরের সেরা হলো ভোলা, তাকে যায় কি ভোলা? মন্ত্রী আমি, আমার দায়িত্ব হলো কৃষ্ণনগরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই ভালো সভাকবি, আমরা এখানে চুপি থাকি। অনেকদিন ধরে আপনার কথা খুব মনে পড়ছিল বাবা, থাকতে পারলাম না, চলে এলাম। আর এইটা আপনার জন্য নিয়ে এলাম, নতুন গুড়, নলেন গুড়, শীতের রাতটা জমে যাবে। গুড় এনেছো? খুব ভালো হয়েছে। তা আমাকে কত দক্ষিণা দিতে হবে? মা, আপনি দক্ষিণা দিতে যাবেন কেন? এটা আমি এনেছি। সত্যি আমার সম্পর্কে আপনি কত কিছু ভাবেন। এটা আমার কপাল। আমারও কপাল গো বাবা জীবন। মায়ের সারা শব্দ পাচ্ছি না। মা ভেতরে আছে, ভেতরে যা, ভেতরে সব আছে পুটিদের দল। গোপাল ভাঁড়, আমি তোমার কাছে আসিয়াছি। উমাগো, গোড়া সাহেব। আমাকে ভয় পাইবার দরকার নাই গোপাল, আমি তোমাকে ইনভাইট করতে আসিয়াছি, মানে আমন্ত্রণ, নিমন্ত্রণ। ইয়েস, নিমন্ত্রণ। আমি মহারাজের কাছে গিয়াছিলাম, ওখানে তোমাকে দেখি নাই, তাই তোমাকে আমি তোমার বাড়ি আসিয়া ইনভাইট মানে নিমন্ত্রণ করিয়া গেলাম। কেন সাহেব, কিসের জন্য নিমন্ত্রণ? ও, তোমাদের নতুন বছর আসছে তার জন্য? ঠিক ধরিয়াছ, তুমি অতি বুদ্ধিমান। আমরা তোমাকে আমাদের সভাতে চাই, আমাদের সাথে তুমিও নতুন বছর কাটাইবে। এ তো পরম সৌভাগ্য। ওগো শুনছো, সাহেব এসেছে। দেখো দেখো গিন্নি, ইংরেজির নতুন বছরে সাহেব ঘরে এসে আমাকে নিমন্ত্রণ করছে। বাবা, সাহেবকে একটু চাকিয়ে দেখুন, সাহেব কথা বলতে পারবে না। হ্যাঁ বাবা জীবন, তুমি খুব কাজের কথা বলেছো। ও গিন্নি, একটা পাত্র নিয়ে এসো দেখি, সাহেবকে অমৃত খেতে দিই। যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি। কি বলিতেছ? আমাকে কি খাইতে দিবে? অমৃত সাহেব, একবার খেলে বারবার খাবেন, শরীর মন একবারে টান টান হয়ে যাবে। এই না। Oh my God! বিউটিফুল, বিউটিফুল। নিন সাহেব, এবারে মুখে দিন, খেয়ে দেখুন, শীতের মিষ্টি, অমৃত। খান খান। Oh, what a taste! Delicious! Mind-blowing! Oh, yes! সাহেব, এই কথা আর কাউকে বলবেন না। এই অমৃত দিয়ে মিষ্টি বানিয়ে নিয়ে যাব, এটা শুধু গোপন রাখবেন, কেমন? রাখিব, রাখিব, গোপন রাখিব। গোপাল, আমরা এর থেকে তৈরি করা সুইটের বিজনেস করতে চাই, ব্যবসা। এমন মিষ্টি বানাও যেন আমরা কেক ভুলিয়া যাই। হয়ে যাবে সাহেব, আপনি কিচ্ছু ভাববেন না। আমি কৃষ্ণনগরের সবচেয়ে বড় কারিগরকে নিয়ে যাব, তার সাথে আপনারা ব্যবসা করুন। আমাদের বাংলার মিষ্টি আপনাদের দেশের মানুষ খাবে আর আমাদের দেশের নাম করবে। তাহা হইলে সেদিন তুমি উহারে লইয়া যাইবে, উহাকেও ইনভাইট করিলাম। আমরাও যাব সাহেব, আমাদের কেউ কোনোদিন নিমন্ত্রণ করেনি। অলরাইট, তোমাদের সবার নিমন্ত্রণ রইল। গোপাল, তোমার মিসেস কে আর এই বালক থেকে? আমাকে বালক বলছে? আমি কি বালক? এ বালক নয় সাহেব, এ আমার জামাই। জামাই? আর এই আমার মেয়ে, হ্যাঁ, কন্যা।
বুঝিয়াছি, কানা ডটার। এই বালক ওর হাজব্যান্ড, জামাই। হ্যাঁ, তোমাদের সকলের নিমন্ত্রণ, জামাই। সাহেব বাবুর জয় হোক, জয় হোক, জয় হোক। যা একটা প্যাঁচ খেলেছি না, গোপাল একেবারে ভোকাট্টা, লাট খাওয়া ঘুড়ির মতো ঝুলছে। কিন্তু কেলেঙ্কারিটা তো করলো সাহেব। সাহেব আবার কি করলো? কি আবার করবে? আরে সাহেবরা কখনো ভালো করে শুনেছিস? এখানেও একটা ছোট্ট খেলে দিয়ে চলে গেল। গোপালকে সেই ওদের নতুন বছরের অনুষ্ঠানে নিমন্ত্রণ করলো। তাহলে আর কি হলো, ও তো রয়েই গেল। তোদের একটা কাজ আছে বটা ঘটা। গোপাল কি করছে, কি করবে, সেই সব খবর আমার চাই। হয়ে যাবে। এই নে তোদের হাত খরচ। খবর দিয়ে আমাকে খুশি কর, আমিও তোদের হাত খরচ দিয়ে খুশি করব। ঠিক আছে। আর একটা কথা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। বলুন বলুন, গুরুত্বপূর্ণ খবরগুলো আগে বলুন। তার মানে গোপাল আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়? আরো গুরুত্বপূর্ণ খবর আছে। নদিয়ার সবচেয়ে ভালো ময়রার কাছে গিয়ে ভালো মিষ্টি নিয়ে আসবি। খরচ কিন্তু কোনো ব্যাপার নয়, মহারাজ অফুরন্ত খরচ করবেন। সাহেবদের কেককে ভুলিয়ে দিতে হবে এমন মিষ্টি দিতে হবে। কেমন? ভুলে যাবে? কেক ভুলে ওরা কি করবে? ব্যবসা করবে। যে মিষ্টি খেয়ে ওরা কেককে ভুলে যাবে, সেই মিষ্টি নিয়ে ব্যবসা করবে। দু হাতে কামানোর সুযোগ এসে গিয়েছে। ঘটা ঘটা মাথা ঠান্ডা রাখ, গোপাল নেই, ময়দান ফাঁকা। তোরা মিষ্টির ব্যবসা করবি আর আমাকে যৎকিঞ্চিত দিলেই হবে। যাক, সব কথা হয়ে গেল। এবার আসি। ভোলা, এমন একটা মিষ্টি তোমাকে বানাতে হবে যেটা খেয়ে সাহেবরা একেবারে ধন্য ধন্য করবে। বাবা, একটা কথা বলবো? বলো বাবা জীবন, বলো। তুমি তো বলবে। নলেন গুড়ের কেক কেমন হবে বাবা? অসাধারণ। আহ, কি ভাবলে? তাহলে ভোলা, জামাই যা বললো সেরকমই করো। নলেন গুড়ের কেক, অভিনব। আরে ভোলার কাছে গোপাল আর জামাই এত রাতে কি করছে? শুনতে হবে, শুনতে হবে। এইখানটা দাঁড়াই, এইখান থেকে শুনতে পাওয়া যাবে। ওরে বাবা, মন্ত্রী মশাইয়ের গলা মনে হলো। হ্যাঁ, ঠিক শুনেছি। ওই তো ঝোপের মধ্যে নড়াচড়া করছে। ভোলা, সাপ বেরিয়েছে, সাবধান। দোকান বন্ধ করে চলো আমার সাথে, কাজের কথা আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজের কথা হবে না। তাহলে বাবা চলুন, আমরা আমাদের ঘরে গিয়ে গোপন আলোচনাটা শেষ করি। ভোলা, চলো আমার বাড়ি চলো, একটা মিথ্যে কথা বলি, মন্ত্রী মশাই জ্বলবে। চলো ভোলা, আজ এক সাহেব এসেছিল আমার কাছে, সে একটা সুন্দর কেক দিয়েছে, সেটা খেতে খেতে কথা বলি। সাহেবরা তো কোনো কেক দেয়নি। বাবা মিথ্যে কথা বললো কেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। চলো তাহলে গোপাল দাদা। হ্যাঁ, আমরা কেক পেলাম না, গোপাল একটা ভাঁড়, তাকে কিনা সাহেবরা কেক উপহার দিল? না 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 না, একদম মানা যায় না, একদম না। এই কথা মহারাজকে বলতেই হবে। আমাকে শুনতেই হবে ভোলার সাথে গোপালের কি কথা হবে। সুতরাং ওদের পিছু নেই। শুনশান শীতের রাত্রি, পিছনে যে মন্ত্রী মশাই আসছেন তার পায়ের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছি। বাবা, কেউ আমাদের পিছু নিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ বাবা জীবন, সেই সাপটা পিছু নিয়েছে, ও আমাদের বাড়ি অবধি যাবেই। সাপটা কে গোপাল দাদা? মন্ত্রী মশাই। রে বাবা, তোর বাবা এত রাতে ভোলা ময়রার দোকানে কি করছে? এসে যাবে মা, বাবা যে দায়িত্ব নিয়েছে সেটা তো কম কথা নয়। কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। আমাদের পেছন পেছন মন্ত্রী মশাই আসছেন, আমরা এখন এখানে উল্টো পাল্টা গল্প করব। কেন বাবা? আরে মন্ত্রী মশাইকে বিভ্রান্ত করে দিতে হবে না।
গোপাল বুঝতেই পারেনি যে আমি পিছু নিয়েছি। এবার ওদের আলোচনা সব শুনবো। এইখান থেকে খুব ভালো শোনা যাবে। তাহলে ভোলা, আমরা তাহলে ছানাকে পুড়িয়ে পুড়িয়ে একেবারে কালো করে দেব, তারপর আখের রস দিয়ে ফোটাবো, তারপর এলাচ মৌরি দিয়ে মাখিয়ে ময়দার একটা সুন্দর প্রলেপ দেব। একদম কিরকম মিষ্টি যে হবে কি বলবো। এই মিষ্টি নামটা কি? ছানা পোড়ার কেক। একবার মুখে দিয়ে দেখবে সাহেবরা না কেক ছেড়ে ওই ছানা পোড়ার কেক খাবে। একটা শুধু অনুরোধ। বলো না গোপাল দাদা, তোমার কি অনুরোধ? মন্ত্রী মশাই যেন টের না পায়। দেখো, বুদ্ধি খাটিয়ে মিষ্টি আবিষ্কার করলাম আমরা, আর নাম কিনে নেবে ওই মন্ত্রী মশাই। এটা কি মানা যায়? হ্যাঁ, এখন আমাকে আবার বটা ঘটার কাছে যেতে হবে। ছানা পোড়ার কেক, ছানাকে পুড়িয়ে আখের রস দিয়ে ফুটিয়ে মৌরি দিয়ে মাখিয়ে ময়দা দিয়ে ঘেঁটে দিতে হবে। যাই যাই বটা ঘটাকে জানিয়ে আসি। বাবা জীবন, তুমি একবার কি দেখে এসো তো, মন্ত্রী মশাই আছেন না গেছেন? দেখে আসছি। না নেই। ব্যাস, কাজ হয়ে গেছে। গিন্নি, দাও ভোলাকে নতুন গুড়ের সাথে গরম গরম রুটি দাও। তুমি যে বললে ওই সাহেব তোমাকে কেক উপহার দিয়েছে। আরে দূর, ও তো মন্ত্রী মশাইকে শোনানোর জন্য। তোমাকে নলেন গুড়ের সাথে আমার গিন্নির নরম নরম হাতের তৈরি গরম গরম রুটি খাওয়াবো বলে ডেকে আনলাম। তুমি পারো বটে। ওই বটা ঘটা, কিরে, আরে ঘুমিয়ে পড়েছিস নাকি? ঘটা, আবার কি হলো? মন্ত্রীমশাই ডাকছেন কেন? দাঁড়া দাঁড়া দেখছি। আগে ঘরে চল, অনেক কথা আছে। চল চল চল। আসুন আসুন। বলুন মন্ত্রীমশাই, আবার কি হলো? শোন, গোপালের পিছু নিয়ে অনেক কিছু জেনেছি। শোন, নদিয়ার সেই মিষ্টির কারিগরকে বলে দিবি ছানা পোড়ার কেক বানাতে। কেমন? ছানা পোড়ার কেক? হ্যাঁ, তোদের সব বলে দিচ্ছি। তোরা শুধু নদিয়ার কারিগরকে কিভাবে বানাতে হয় বলে দিবি। ঠিক আছে, এবার বলুন। শোন, ছানাকে পুড়িয়ে আখের রস দিয়ে ফুটিয়ে মৌরি দিয়ে মাখিয়ে ময়দা দিয়ে ঘেঁটে দিতে হবে। ভোলা, তাহলে কাল থেকে লেগে পড়ো নলেন গুড়ের কেক। এমন জিনিস বানাবো না সাহেবরা খেয়ে ধন্য ধন্য করবে। আর কথাটা গোপন থাকবে। ব্যাস, মন্ত্রীমশাই এই প্যাচেই কাবু। কি গো সাহেব, কোথায় আর সবাই? তুমি কি শুধু আমাকেই নিমন্ত্রণ করেছো? No, 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 মহারাজ কৃষ্ণচন্দ্র আসিতেছে, গোপাল ভাঁড় আসিতেছে। সারপ্রাইজ দিবে আমাদের গোপাল মন্ত্রী। এই মন্ত্রীর ওপর আমার কোনো আস্থা নেই। হ্যাপি নিউ ইয়ার, ইওর হাইনেস। তোমাদেরও আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর নবাব বাহাদুর, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। কি গো কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল কোথায়? গোপালের খুব গোসা হয়েছে নবাব বাহাদুর। কৃষ্ণচন্দ্র, তোমাকে প্রশ্ন করলে তোমার মন্ত্রী দেখে উত্তর দেয়। মন্ত্রী, সুইট কোথায়? আমরা সুইট নিয়ে ভাবিতেছি। এই মিষ্টি এসে গেছে সাহেব। ঘটা ঘটা, তোরা দুজনে মিষ্টি নিয়ে আয়। এই মিষ্টি কি সেই স্পেশাল মিষ্টি আছে? হ্যাঁ সাহেব, ছানা পোড়ার কেক। মুখে দিলে আপনি সব কিছু ভুলে যাবেন। হয়তো গোপাল আসিয়া গিয়াছে, তোমার জন্য অপেক্ষা করিতেছি। প্রণাম মহারাজ, প্রণাম নবাব বাহাদুর সাহেব। তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। ভোলা, দাও সবাইকে কৃষ্ণনগরের মিষ্টি দাও। না না, আগে আমি দেব সবাইকে মিষ্টি, পরে এসে আগে দেবে। সাইলেন্স, ডোন্ট শাউট। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার দেওয়া মিষ্টি আগে সবাই খেয়ে দেখুক, তারপর আমাদের কৃষ্ণনগরের ভোলা ময়রা মাঠে নামবে। কি ভোলা সাহেব, আপনাদের জন্য ছানা পোড়ার কেক আমাদের এখানকার সবচেয়ে জনপ্রিয় মিষ্টি। ঠিক আছে, দেখি।
ইহা তোমাদের বেস্ট সুইট। হরিবল হরিবল। এই মন্ত্রী, তুমি আইসো আমার কাছে, তুমি খাইয়ে দেখো কেমন আছে। এই খেয়ে আছো, ইহার মুখে সুইট ঢুকাইয়ে দাও। আমাকে দিন সাহেব, আমি মন্ত্রী মশাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি। এই বালক, মিষ্টি নাও আর ওই মন্ত্রীর মুখে গুজিয়া দাও। এই নিন মন্ত্রী মশাই, মুখে দিন। কি করে হলো এই পটা ঘটা? আপনি যেরকম ভাবে বলেছিলেন আমি তো সেভাবেই করতে বলেছি। হ্যাঁ মন্ত্রী, এটা কি হলো? তুমি এইভাবে আমার নাক কাটলে? এই মিষ্টি নিয়ে আমি সাহেবদের সাথে ব্যবসা করব? উত্তেজিত হবেন না মহারাজ। আপনার মাথা নবাব বাহাদুরের মাথা, কৃষ্ণনগরের মাথা আমি কি হেঁট হতে দিতে পারি? ভোলা আর বাবা জীবন, পুঁটি, ন্যাপলা, গুলটে, তোরা সবাই মিলে পরিবেশন কর। কি মিষ্টি গোপাল? নলেন গুড়ের কেক। মন্ত্রী মশাই তো নলেন গুড়ের কেক বলেননি। না, বলিনি তো। আপনি যে আমাদের কথা লুকিয়ে শুনছিলেন সেটা তো আমি দেখে ফেলেছিলাম। তারপর আপনাকে গোপন কথার টোপ দিয়ে নিয়ে এলাম বাড়িতে। ব্যাস, তারপর একটা ভুলভাল মিষ্টির নাম বলে আপনাকে ফাঁসিয়ে দিলাম। আচ্ছা কৃষ্ণচন্দ্র, তুমি বাজারে আর মন্ত্রী পাওনি? এটাকে তোমার মন্ত্রী বলে মনে হয়? নিন, নলেন গুড়ের কেকে কামড় দিন, মন ভরে যাবে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক গোপাল, ইউ আর আ জিনিয়াস। মহারাজ, সেই দিন আমি আপনাকে খেজুরের রস খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু এই মন্ত্রীমশাই আপনাকে ভাবতে বাধ্য করালো যে আমি তার মধ্যে গরল মিশিয়ে নিয়ে গেছি। সত্যি গোপাল, আমি খুব লজ্জিত গোপাল। তুমি এটা কি করে ভাবলে? এই জামাই, এই ছানা পড়া কেকটা এই তিনজনকে ভালো করে খাওয়াও। মরে যাব নবাব বাহাদুর, মরে যাব। এসো তোমাদের খাইয়ে দি। মন্ত্রী মশাইয়ের জন্য আমরা ফাঁসলাম। তোমার মরে যাওয়াই ভালো। ছি 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 ছি। এই অখাদ্য কুখাদ্য খাইয়ে আমাদের অসুস্থ করে দিতে চেয়েছিলে। গোপাল, আমাদের এই সুইট খুব ভালো লাগিয়াছে। এই সুইটের বিজনেস আমরা করিব। ও ইয়েস। খুব ভালো সাহেব, আমাদের ইংরেজি নতুন বছরের প্রথম দিনটা ভালোই কাটলো, সবটাই গোপালের জন্যে। না নবাব বাহাদুর, ইংরেজির এই নতুন বছর জমিয়ে দিল নলেন গুড়।